আজকে পেলাম দু হাত ভরে, আজকে পেলাম দু হাত ভরে। ভাই মারো মুঝে। 5 বছর পর পর সরকার চেঞ্জ হয় সেটা দেখেছি, কিন্তু বছরে বছরে বহু চেঞ্জ হয় সেটা আমরা প্রথম দেখলাম। হায় হায় হায়, তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? বলছি শোনো, 1 বছর আগে তোমার দাদা যখন তোমার বৌদিকে মেরেছিল তখন পারমিশন নিয়েছিল নাকি পারমিশন ছাড়াই? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সময় কারোর জন্য থেমে থাকে না, সময় চলতে হবে, কারণ সবকিছু দেখতে হবে, চলতে হবে, জীবনে বাড়তে হবে। বলছি নিজে কি বলছো নিজে ঠিক করে বুঝতে পারছো তো? কারণ সবকিছু দেখতে হবে, চলতে হবে, জীবনে বাড়তে হবে। আমার মনে হচ্ছে এদের কথা বুঝতে হলে পরে আমাকেও 2-2টা বিয়ে করতে হবে। তো সেই জিনিসটাই আজকে আমি তোমাদের হাতে তুলে ধরবো যে আমার কিসের জন্য অ্যাকচুয়ালি ছাড়াছাড়ি হয়েছে। হ্যাঁ দাদা, তুলে ধরো তো, যদি না পারো তাহলে আমাকে ডাকো, আমিও আসবো। তিনি একটা মেয়ের সাথে খুব মনের আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে, সেখানে ওই ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে, একে অপরকে চুমু দিচ্ছে। তো সেই জিনিসটাই আজকে আমি তোমাদের হাতে আরে দাদা, তুমি কি আর তুলে ধরবা? তোমাকেই তো তুলে ছেড়ে ফেলাই দিল। সেই জিনিসটাই আজকে আমি তোমাদের হাতে তুলে এবার দেখো, আমি কারো পারিবারিক সম্বন্ধে কোনো কথা বলি না। এবার কেউর পারিবারিক ঝামেলা নিয়ে যদি সোশ্যাল মিডিয়ায় চলে আসে, আমি এতটাও ভদ্র না যে সেটাকে ছেড়ে দেবো। আমার নাকি চরিত্র খারাপ, আমি নাকি অনেক মেয়েদের সাথে কথা বলি, আমি কি তাকে মারধর করতাম, আমি নাকি অন্য মেয়েদের সাথে ভিডিও কলে কথা বলতাম। আশা করি তোমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, এবার একটু খুলে বলি। বলো বাবাজি। তো কিছুদিন আগে আমাদের মিথির দাদার বিয়ে হয়। আমাদের আর ছাড়াছাড়ি হলো না, সম্পর্কটা টিকে গেল। বল, সম্পর্কটা টিকলো কি টিকলো না সেটা তো 1 বছর পরেই বোঝা যাবে। কেন? কারণ সরকার তো 5 বছর পর্যন্ত থাকে, আর মিথির দাদার 1 বছরে এক্সপায়ার ডেট চলে আসে। তোমাকে পেয়ে আমি সব থেকে খুশি, জানি। কেন কেন কেন? একটা কথা ঠিকই বলে, ভালোবাসা সুন্দর যদি মানুষটা ভালো। না মানে মানুষ তো ঠিকই বলে, কিন্তু তুমি যাকে ডেডিকেট করে বানাতে চাচ্ছ সে তো ঠিক না। আমার নাকি চরিত্র খারাপ। এই যে মিথির দাদার বিয়েটা হলো, এটা কিন্তু প্রথম না, এর আগেও একটা বিয়ে হয়েছিল। হায় হায় হায়, এবার তুলিকা বলে যে মেয়েটা ছিল, তার সঙ্গে ডিভোর্স হওয়ার পরে নেহার সঙ্গে আবার বিয়ে করে। ঘরে বউ রয়েছে, তারপর অন্য নারীর প্রতি আসক্তি, ঘরের বউকে অপেক্ষা করতে বলে অন্য মেয়ের সাথে সম্পর্কে, অন্য মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি, এসব কি একটা মেয়ের জন্য সহজ? বলছি নতুন বৌদি, কথাটা কি তুমি উজ্জ্বল দাকে বললে? না মানে তোমার বিয়ের আগে উজ্জ্বল দা কিন্তু সেম কাজই করতো। হয়তো তুমি একবার আমার সাথে বাথরুমে গিয়ে কথা বলেছো। ঘরে বউ রয়েছে, তারপর অন্য নারীর প্রতি আসক্তি। না মানে আমাদের উজ্জ্বল দার দ্বিতীয় বিয়ে হওয়ার পরে মানে প্রথম বউ একটা ভিডিও আপলোড করে। আমার জীবনেই একে একে নতুন অধ্যায় শুরু হচ্ছে, আর আমি শুধু পুরোনো স্মৃতিগুলোকে একে একে বিদায় জানাতে শিখছি। না মানে তুমি পুরোনো স্মৃতি বিদায় করতে করতে ব্যস্ত থাকো, আর ওদিকে সাজনাতলার যে আবার দ্বিতীয় নিয়ে ঘরেও চলে আসলো। হনুমান মুখ। তো সবার গল্প একসাথে শেষ হয় না, কিছু গল্প মানুষকে চুপচাপ বদলে দেয়। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। না মানে জ্ঞান দেওয়া শেষ হয়েছে, যদি আরো কিছু থাকলে বলো। अरे मजाक बना के रख। না মানে এর এক্স হাজবেন্ড অন্য কারোর সাথে বিয়ে করে নিচ্ছে, আর এদিকে উনি। তো সবার গল্প একসাথে শেষ হয়। আর এই যে তুমি যে মোটিভেশনাল স্পেস দিচ্ছ, এইটা না যদি তোমার জায়গায় আমি হতাম তাহলে ওর বাড়ির সামনে যে ধর্নায় দাঁড়াতাম। মানে এদের এখান থেকে শুরু হয় সেই পুরনো ঝামেলা আবার নতুন করে। তো বিষয়টা হচ্ছে এটাই যে হ্যাঁ, আমার আজ থেকে 3 বছর আগে একজনের সাথে বিয়ে হয়েছিল, তো কিছু কারণের জন্য আমাদের মধ্যে সেই রিলেশনশিপটা না মানে ঠিক মতো বুঝতে পারলাম না কি নাই। আচ্ছা, রিলেশনশিপটা এর জন্য বলি বেশি নেশা করো না, মুখ থেকে ঠিক মতো রিলেশনশিপটা উচ্চারণই হচ্ছে না। আমাকে দেখেছো যে আমি মদ খেয়ে মাতলামি করছি বা এখানে পড়ে রয়েছি, ওখানে পড়ে রয়েছি, তোমরা কি আমাকে দেখে মনে হয় আমি কেরে দাদাকে মাতাল বলেছিস? সামনে আয়, আমার সামনে আয়। তোমরা কি আমাকে দেখে মনে হয় আমি দেখো দাদা, দেখে তো মনে হয় না যে তোমার জীবন কপালে ঠিক আছে মেয়ে জোটে, কিন্তু তারপরেও 2-2টো বিয়ে তো করেছো না।
তোমরা কি আমাকে দেখে মনে হয় আমি দেখো দাদা, তোমাকে দেখে এটাও তো মনে হয় না যে তুমি অন্য কারো চ্যানেলে যে স্ট্রাইক মারতে পারো, কিন্তু সেটাও তো মেরেছো। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারার জন্য। তোমরা কি আমাকে দেখে মনে হয় আমি মাথা দাদা, সবাই কি আর রোদ্দুর রায়ের মতন হয় যে বাইরে নেশা করে বলে ভিডিওতে এসেও নেশা করবে? হ্যাঁ, রোদ্দুর রায়ের সাথে তোমাকে কম্পেয়ার করলাম, তার মানে তুমি এটা ভেবো না যে ওর যে জায়গাটা রোদ্দুর রায়, সেই জায়গাটাও তুমি ডিজার্ভ করো না। এতদিন চুপ করেছিলাম তার পিছনে এটাই কারণ যে আমি চাইনি এতদিন যে আমি একটা মেয়ে মানুষকে সোশ্যাল মিডিয়ায় খারাপ আরে দাদা, সত্যি কথা বলো, ঠিক আছে? তার মানে এই যে তোমারও ভয় ছিল না, মানে তোমার কেচ্ছাও যদি খুলে যায় যে লেপ মুড়ি দিয়ে লেপের তলায় ভিডিও কলে, ঠিক আছে, চ্যাটিং, চুম্মা চাটি, এই কিস্সাটা যদি খুলে যায়, সেই ভয়ও ছিল তোমার। একটা মেয়ের সাথে খুব মনের আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে, সেখানে ওই ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে, একে অপরকে চুমু দিচ্ছে। বাথরুমে গিয়েও কথা বলে তার মানে দাদা, তুমিও কম ছাপরিবার ছিলে না। বাথরুমে গিয়েও কথা বলে কথা বলার ইচ্ছা আছে, ঠিক আছে, তাই বলে বাথরুমে যে, আরে ছাদেও তো যেতে পারতে। কারণ কি আমার বাড়িতে বোন আছে, তার জন্য আমি তাকে খারাপ করতে চাইনি। কেন করতে চাইনি? যে একদিন হলেও আমি তাকে ভালোবেসেছিলাম। হ্যাঁ দাদা, আমাদের তুলিকা দিদিকে খুব ভালোবাসতো, কোনো সময় লাথি মেরে খাট থেকে ফেলে দিয়ে ভালোবাসতো। সঙ্গে ঝামেলা হয়েছে, ও মায় লাথি মেরে খাটের থেকে নামিয়ে দিয়েছে, এরকম লাথি মেরে বলছে দূরাও দূরাও আমার খাটের থেকে নাম। দাদা আমাদের এতটাই ভালোবাসতো, জুতো মুখে ছুঁড়ে মারে। আর ওর যে বুটটা আছে সেটা খাটের উপর ছুঁড়ে মারে, আমার গালের এই জায়গাটা লাগে। একদিন হলেও আমি তাকে ভালোবেসেছি। বলছি দাদা, এতই ভালোবাসতে, তাহলে বিয়ের পরে নতুন নতুন কম্বলই আলাদা করে নিয়েছিলে? কিছুদিন পর থেকে আমাদের দুজনের কম্বল আলাদা, ও আলাদা কম্বল নিয়ে শুতো, আমি আলাদা কম্বল নিয়ে শুতো। না মানে আমি যেটুকু জানতাম, তো বিয়ের কমসে কম 1 বছর পর্যন্ত হানিমুন পিরিয়ডই চলে। আরে হানিমুন পিরিয়ড তো ছাড়ো, বিয়ের কিছুদিন পরে এদের হাম আপকে হ্যায় কন পিরিয়ড চলছিল। বলছি দাদা, আমাদের নতুন বৌদি ঠিকঠাক আছে তো? না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। বলছো দাদা, দেওয়াল না তুলে দিতে পারে ঠিক আছে, কিন্তু কম্বল তো তুলে দিতে পারে। হ্যাঁ, আমাদের উজ্জ্বলদার দাবি যে ওনার এক্স ওয়াইফ অন্য কারোর সঙ্গে বিছানায় বসে কথা বলতো। বউ যদি অন্য কারোর সাথে দেখছে একই বিছনায় বসে অন্য কারোর সাথে চ্যাটিং করছে, তোমাদের রাগ হবে কি হবে? হ্যাঁ দাদা, রাগ তো হবেই, ঠিক আছে, কিন্তু তুমিও তো কোনো ধোয়া তুলসীর পাতা না, কখনো কম্বলের নিচে। একটা মেয়ের সাথে খুব মনের আনন্দে কম্বল মুড়ি দিয়ে কথা বলছে, সেখানে ওই ভিডিও কলের মধ্যে ইঙ্গিত দিচ্ছে, একে অপরকে চুমু দিচ্ছে। কখনো বাথরুমে গিয়ে। বাথরুমে গিয়েও কথা বলেছে। তোমরা মানো আর না মানো, ঠিক আছে, তালি তো কিন্তু 2 হাতেই বেজেছে, 1 হাতে তো আর বাজেনি, ঠিক আছে। বলছি, আমি কি আর একটা হাত দেবো নাকি? ভালোবাসার কাছে হারিনি, হেরেছি তোমার ভালোবাসার নামের অভিনয়ের কাছে। हमको सिर्फ फांसी का सजा चाहिए। জিতে গেছে অভিনয় করে, আর আমি হেরে গেছি ভালো। বলছি দিদি, একটু ভলিনি স্প্রে দেবো নাকি? ঠিক আছে, এতদিন একসাথে থাকার পরেও তোমার কষ্টটা বুঝতে পারলো না, আর রিলে কি তোমার কষ্টটা বুঝবে? একদিন হলেও আমি তাকে ভালোবেসেছিলাম। তখন ওর সামনাসামনি যে ওকে বললাম যে তোর গলায় এসব লাভ বাইট কে দিয়েছে, তাহলে সে তখনই বলতে পারতো যে তুমি আমার নামে মিথ্যে কলম দিচ্ছ। বিশ্বাস করো, এবার বুঝতে পারলাম যে বাংলার অডিয়েন্স এত কন্ট্রোভার্সি দেখতে পছন্দ করে কেন। না মানে এদের চ্যানেল ভিডিওগুলো দেখিয়ে বুঝাই যাবে না যে ব্লগ ভিডিও, ফ্যামিলি ভিডিও, না কোনো সিরিয়ালের সেটে সিরিয়াল চলছে। না বন্ধুরা, এদের এই নাটক নটেঙ্গি এদের কাছেই থাক, আর নিতে পারছি না, ঠিক আছে। ওই জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই।